এই বিষয়ে কিছু আলোচনা করব, প্রশ্ন উত্তর, তারপরে সংশয় নিরসন। তার আগে শেখ আল্লামা সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ কাছে একটি প্রশ্ন করা হয় বিদাতীদের সম্পর্কে আর অন্য অন্য গুনাহগারদের সম্পর্কে তুলনামূলক জিজ্ঞাসা, যে যারা অন্যান্য পাপের কারণে নাফরমান, ফাসিক গুনাহগার, এর এক শ্রেণীর মানুষ। আর এক শ্রেণীর লোক তারা ধর্মীয় কাজ করতে গিয়ে বিদাতি কাজ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বহির্ভূত কাজ করে, যার ফলে তারা বিদাতি। বিদাতিদের জন্য কঠোর আযাব শাস্তি রয়েছে, নাকি ফাসিক গুনাহগার নাফরমান যারা ইসলামের গণ্ডিত রয়েছে কিন্তু বিভিন্ন পাপে জড়িয়ে আছে, কাবিরা গুনাহে জড়িয়ে আছে, তাদের জন্য কঠোর আযাব রয়েছে? আল আজওয়া আল মুফিদা আন আসইলাতিল মানাহিজিল জাদীদা, এই কিতাবের 5 নম্বর প্রশ্ন। আপনারা যাদের কাছে কিতাব আছে দেখতে পারেন। আমরা ধারাবাহিক কিতাবের সাথে চলবো না, কারণ যখন যে প্রসঙ্গটা থাকবে তখন সেরকম নিয়ে আলোচনা করব, বেশি লম্বা যেহেতু করবো না, সব কথায় আলোচনা করবো না। বলছেন আইয়ুহুমা আশাদ্দু আযাবান আল উসাতু আমিল মুবতাদিআহ, দুই শ্রেণীর মানুষের মধ্যে কোন শ্রেণীর আযাব বেশি শক্ত হবে? আল উসাত যারা নাফরমান, অন্যান্য পাপের কারণে নাফরমানি করে, বিরুদ্ধাচরণ করে আল্লাহ এবং রাসূলের, ফরজ ওয়াজিবে ঘাটতি করে, হারাম নাজায়েজে লিপ্ত হয়ে, চুরি করে, ডাকাতি করে, মদ খেয়ে, অথবা বিভিন্ন ফরজ গলিতে ঘাটতি করে, জামাতে সালাত আদায় করে না। সালাত যদি আদায় নাই করে তাহলে তো কাফের হয়ে যাবে সঠিক মত, কিন্তু সালাত আদায় করে, জামাতে করে না, ফরজ জামাত ওয়াজিব জামাত ছাড়ে। সিয়ামে ঘাটতি আছে, যাকাতে ঘাটতি আছে, জি এইরকম বিভিন্ন পাপ আছে, ফরজ ওয়াজিব, বেহায়া বেপরদা, হিজাব পর্দার ক্ষেত্রে ঘাটতি আছে। এরা হচ্ছে সাত নাফরমান, এরা জানে যে এগুলি হচ্ছে পাপ, এরকম পাপীরা জানে যে এগুলি হচ্ছে পাপ। আর বেদাত করে বেদাতি, কিন্তু জানে যে এগুলি হচ্ছে সওয়াবের কাজ, জান্নাতে যাওয়ার কাজ, নেকির পাহাড়। মিলাদ করবো নেকির পাহাড় হবে, ঠিক না? মুহররমে তাজিয়া করবো নেকির পাহাড় হবে। ইয়া হোসেন করবো, শিরক কুফরি করবো, নেকির পাহাড় হবে। তো যারা শিরক বিদআত করে, জি হ্যাঁ, এরা সেটাকে সওয়াবের কাজ মনে করে। পক্ষান্তরে যারা অন্যান্য পাপে জড়িয়ে আছে, শিরক বিদআত ছাড়া গুনাহগার, তারা মুসলিম সমাজের ইসলামের গণ্ডিতে আছে, তারাও গুনাহগার, কিন্তু এই দুইয়ের মাঝে কঠোর শাস্তি কাদের জন্য রয়েছে? উত্তর এখানে বলছেন আল মুবতাদিআতু আশাদ্দু, বিদআতীদের আযাব বেশি কঠিন। লিআনাল বিদআত আশাদ্দু মিনাল মাসিয়াহ, কারণ বিদআতীর জন্য কেন বেশি আযাব বা কঠিন আযাব? কারণ বিদআত হচ্ছে অন্যান্য গুনার চাইতে বেশি কঠিন পাপ, বড় পাপ। শয়তান দুই রকমই পাপ করায়, ধর্মের নামে পাপ করায় আর দুনিয়াদারির ক্ষেত্রে পাপ করায়। কিন্তু শয়তানের কাছে ওয়াল বিদআত আহাব্বু ইলা শাইতানি মিনাল মাসিয়াহ, অন্যান্য গুনার তুলনায় শয়তানের কাছে বিদআতি কর্মকাণ্ড বা বিদআতি আকীদা, বিদআতি আমল বেশি প্রিয়। কেন? শয়তান ভালো করে জানে যে চোর চুরি করে ওটাকে পাপী মনে করে, নিজেকে ধিক্কার দেয়, কখন তওবা করে নেবে, হঠাৎ করে কখন কি করবে, ভালো মানুষ হয়ে যাবে। একজন মুসলিম জামাত ছাড়ে, ঘরে সালাত আদায় করে, পুরুষ মানুষ, ও জানে যে এই কাজটা আমার ত্রুটি, অন্যায়, সুতরাং কখন তওবা করে নিবে। রমজানের দিনে পানাহার করে, ফাসিক গুনাহগার পাপিষ্ট, ও জানছে যে আমি পাপ করছি, অন্যায় কাজ করছি, কখন তওবা করে নিবে। বেহাবে পর্দা, মহিলা পর্দা করে না, সে জানছে যে আমি গুনার কাজ করছি, কখন তওবা করে নিবে, সওয়াবের কাজকে মনে করে না। পক্ষান্তরে আম্মাল মুবতাদি ফাকালিলাম মা ইয়াতুব, বেদাতি খুব কমই তওবা করে, বেদাতির তওবা নসিব খুব কমই হয়ে থাকে। কেন তওবা নসিব হয় না? লিআন্নাহু ইয়াযুন্নু আন্নাহু আলা হক, বেদাতি মনে করে যে আমি হকপন্থী, আমরাই জান্নাতি, আমরাই মুসলিম, কবর মাজারে সিজদা করে মুসলিম, মিলাদ করে মুসলিম, জি হ্যাঁ, মানে একেবারে পাকা মুসলিম। হ্যাঁ, বেদাতি দুই রকম বেদাত, এমন বেদাত আছে যে বেদাতের কারণে ইসলাম থেকে বেরিয়ে যায়, বড় শিরকের বেদাত। আর কিছু বেদাত আছে যে মুসলিম থাকে, নিজেদেরকে হক
পন্থী মনে করছে, যারা সুফিবাদে বিশ্বাসী। সুফিবাদের দুটো স্তর আছে, একটা হচ্ছে শির কুফরির স্তর, নিজেদেরকে পাকা মুসলিম মনে করছে শির কুফরি আকীদা রেখেও। আর এক দল সুফি আছে যারা বিদাতি কর্মকাণ্ডে মেতে আছে, তারা নিজেদেরকে পাক্কা হক্কানি মনে করছে, আহলে হক মিডিয়া। এরা কখনো তওবা সাধারণত করে না, লিআন্নাহু ইয়াযুন্নু আন্নাহু আলা হক, কারণ বিদাতি মনে করে যে আমরা সত্যের উপর, হকের উপর আছি। বিখলাফিল আসি, পক্ষান্তরে নাফরমান সবসময় জানে আমি কাজগুলো ভুল করছি। ফাইন্নাহু ইয়ালামু আন্নাহু আসিম, কারণ গুনাহগার জানে যে আমি গুনাহ করছি। ওয়া আন্নাহু মুরতাকিবুল লিমাসি, আর বুঝছে যে আমি অন্যায় কাজে লিপ্ত আছি। আম্মাল মুবতাদি ফাইন্নাহু ইয়ারা আন্নাহু মুতিউন, বিদাতি মনে করে যে আমি নেক কাজ করছি, নেকির কাজ, আমি আল্লাহর আনুগত্য করছি, রাসূলের আনুগত্য করছি। ওয়ান্নাহু আলা তাআতিন, যে কাজগুলি করছি এগুলি সওয়াবের কাজ করছি। ফালিযালিকা সারাতিল বিদআত ওয়াল আয়াযু বিল্লাহ শাররান মিনাল মাসিয়া, এই জন্য বিদআত হচ্ছে অন্যান্য গুনার চাইতে বেশি নিকৃষ্ট পাপ। ওয়ালিযালিকা ইউহাযিরু সালফ মিন মুজালাসাতিল মুবতাদি, এই জন্য বেদাতীদের থেকে সতর্ক সাবধান করেছে। বেদাতীদের সাথে সম্পর্ক রাখতে, সংসর্গে আসতে, বেদাতীদের মজলিসে বসতে কঠোরভাবে সালাফে সালেহ সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা নিষেধ করেছে। পক্ষান্তরে গুনাহগারদের সাথে ওইভাবে নিষেধ করেননি, যাদের সাথে বসবে না। জি, কারণ যে বসছে একজন অন্য পাপীর সাথে, ও জানছে যে এটা পাপ আর ও জানছে পাপ, এখানে রিস্কটা কম আছে। পক্ষান্তরে বিদআতের সাথে বসলে হয় কি, ও ধর্মের রং দিয়ে সেই কাজগুলি করছে, ধর্মের রঙে রঞ্জিত তার আমলগুলি, সুতরাং সেখানে প্রতারিত হওয়ার আশঙ্কা বেশি। এই জন্য সালাফে সালেহিনরা সতর্ক করেছেন বেদাতীদের সাথে উঠা বসা করতে। লিআন্নাহু ইউআসসিরুনা আলা মান জালাসাহুম, আর বেদাতীদের সাথে যারা বসে তাদের ওপর তার প্রভাব সৃষ্টি করবে, কুপ্রভাব ফেলবে। দেখেন আজকাল মুসলিম বিশ্বে যেসব বিদাতি দলের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, সহজে বেরিয়ে আসতে পারে না, সহজে বেরিয়ে আসতে পারে না। পক্ষান্তরে দুনিয়ার সাথে যেসব পাপে জড়িয়ে আছে সহজে হয়তো বেরিয়ে চলে আসছে, সহজে বেরিয়ে চলে আসছে। ও খাতার শরীর, বেদাতীদের খাতরা, বেদাতীদের ক্ষতির দিকগুলি হচ্ছে বেশি মারাত্মক। ওয়ালা শাক্কা আন্নাল বিদআতা শাররুম মিনাল মাসি, এতে কোনো সন্দেহ নাই যে বিদআত অন্যান্য গুনার চাইতে বেশি নিকৃষ্ট। খাতার মুবতাদি আশাদ্দু আলান নাস মিন খাতারিল আসি, আর বিদআতির যে ভয়াবহতা বা বিদআতির ক্ষতিকর দিক মানুষের ক্ষেত্রে বা মানব জাতির ক্ষেত্রে অন্যান্য নাফরমানের চাইতে বেশি বিপজ্জনক। এই জন্য সালাফে সালেহিনদের একটি উক্তি রয়েছে, ইখতিসাদুন ফি সুন্নাতিন খায়রুম মিন ইজতিহাদিন ফি বিদআহ, সুন্নতের ক্ষেত্রে অল্প আমল করা বা সুন্নতের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা, শুধু ফরজটা আদায় করছে না, সুন্নত মুস্তাহাব নফল বেশি নেই, তেসাদ সুন্নত ভিত্তিক আমল কিন্তু শুধু ফরজটাই হয়তো আছে। খায়রুম মিন ইজতিহাদিন ফি বিদআহ, বিদআতের ক্ষেত্রে অনেক মেহনত পরিশ্রমের চাইতে ভালো। বেদাতি কাজে অনেক মেহনত, সারা দিন রাত মেহনত করলে, সারা রাত বেদাতি জিকির করছে। আপনি সারা রাত না 2-4 ঘন্টাও জিকির করলেন না ওদের মতো বেদাতি জিকির, বরং সকাল সন্ধ্যার জিকির 5 মিনিট 7 মিনিট করে লাগলো। ঘুমের পূর্বের জিকির, বিছানায় শোয়ার আগে 2-4 মিনিট লাগলো, 5 মিনিট লাগলো। সালাতের পরে সুন্নতি জিকির আপনার 2-4 মিনিট লাগলো। এসব অনেক অনেক ভালো। ইখতিসাদুন ফি সুন্নাতিন খায়রুম মিন ইজতিহাদিন ফি বিদআহ। এই ছিল শেখ সালেহ ফৌজান হাফিজাহুল্লাহ আলোচনা বিদআতি সম্পর্কে এবং অন্যান্য গুনাহগারদের সম্পর্কে তুলনামূলক আলোচনা।